to our channel Misty Russell Story. Let's explore the experience. সিঙ্গাপুরের গার্ডেন বাই দ্য বে আজকে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটা সিঙ্গাপুরের রাস্তা। আর গার্ডেন বাই দ্য বেতে যাওয়ার জন্য আমরা এই পথগুলো হেঁটে হেঁটে যাব, কারণ এই পথগুলো হেঁটে গেলেই পথগুলো আমরা চিনবো আর আপনাদের সাথে একটু শেয়ার করতে পারবো। অলরেডি আমরা গার্ডেনের ভিতরে চলে এসেছি। এখন অলমোস্ট বিকাল 5:30 বাজে, আর এটাতে আমার যেতে যেতে মোটামুটি সন্ধ্যাই হয়ে যাবে। তো সন্ধ্যাবেলা এখানকার একটা স্পেশাল ভিউ আছে, আর সেই ভিউটা দেখার জন্যই সাথে থাকুন। সাবধান। এই পথটা মোটামুটি একটু সরু, বাচ্চাদের হাঁটার জন্য সামান্য একটু ভয় আছে, বাট কেয়ারফুলি নিয়ে গেলে কোনোই সমস্যা নাই। এই যে পাশ দিয়ে লেক চলে গেছে, আর পুরোটাই গার্ডেন, একদম পুরোটাই গার্ডেন আর কি। আর এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই, ন্যাচারাল সব কিছু, গাছগুলো একেবারেই ন্যাচারাল। তো এই লেকটা পার করে আমরা ওই যে দেখা যাচ্ছে ওই সামনের দিকে যাব। আমরা হেঁটে হেঁটে যেতে যেতে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখি ওই যে চারিদিকে দেখেন ছোট ছোট লাইট জ্বালিয়ে দিয়েছে। আস্তে আস্তে পুরোটা অন্ধকার হয়ে যাবে এবং সম্পূর্ণটা লাইটে ভরে যাবে। লাইটের যে সৌন্দর্যটা সেটা আরেকটা অন্যরকম সুন্দর। সো আমরা এখানে এরকম টাইমিং নিয়েই এসেছি যে দিনের সৌন্দর্য আর রাতের সৌন্দর্য যেন একেবারে উপভোগ করতে পারি। যেতে যেতে আরেকটা ব্যাপার শেয়ার করি, গার্ডেন বাই দ্য বেতে যাওয়ার জন্য এবং এখানে এন্ট্রি নেওয়ার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আপনি পুরোটাই ফ্রি অফ কস্ট এখানে ঢুকতে পারবেন, ঘোরাঘুরি করতে পারবেন। বাট কিছু অংশ আছে যেগুলোর জন্য এন্ট্রি ফি লাগে, আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে সেই প্লেসগুলো। এই যে এমআরটি দিয়ে দেওয়া আছে। কেসে আসলে প্লেসটা এমন যে এখানে হাঁটা ছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। আর সিঙ্গাপুরের ওয়েদার ব্যাপারে তো আপনারা যারা জানেন তারা জানেনই যে ওখানে তেমন কখনো ঠান্ডা থাকে না, সবসময় একটু গরমই থাকে। আমার মেয়ে আমাকে এক একটা স্পট দেখাচ্ছে এবং সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো সেশন করবে। প্রত্যেকটা প্লেসে অনেক সুন্দরভাবে চিহ্ন দেওয়া আছে যে কোন দিকে কোন জায়গাটা। এটার ভিতরে রেস্টুরেন্টও আছে, পার্ক আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, সব কিছুই আছে। বাচ্চাদের এন্টারটেনমেন্টও আছে, বড়দেরও এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। আসলে আমরা ভিতরে যেতে যেতে সন্ধ্যাই হয়ে যাচ্ছে। যে রাস্তার দুপাশ দিয়ে কি সুন্দর লাইট, আবার এদিকে ঝর্ণা, আর ওই যে দেখা যাচ্ছে সিঙ্গাপুরের বিশেষ সেই বিল্ডিংটা যার নাম মেরিনা বে স্যান্ড। আর এই বিল্ডিংটাতেও আমরা যাব, আস্তে আস্তে পুরোটা ঘোরা শেষ করে আমরা ওই পাশটাতে যাব। আপনারা আমার প্রিভিয়াস ভিডিও এবং এই ভিডিও সম্পূর্ণ দেখে বুঝতে পারছেন যে সিঙ্গাপুরে আসলে প্রত্যেকটা জিনিসের দূরত্ব অনেক বেশি নয়। আপনি যাদের পায়ে হাঁটা অভ্যাস আছে, যারা একটু হেঁটে ঘোরাফেরা করতে পছন্দ করেন, যারা ট্যুরিস্ট, তাদের জন্য এটা খুবই অল্প সময়ে ঘুরে শেষ করে ফেলার জায়গা। আসলে সে হাঁটতে হাঁটতে পুরো হয়রান হয়ে গেছে, বাট লাইটগুলো দেখে অনেক এক্সাইটেড। সে এখন কাছে যেতে চায়। chăm cái này chăm lớn chó nó cái tranh của nó এখন না পরে নিচে যেয়ে নিই।
Oh, there's a big bridge up there. আমার ধারণা ছিল যে এখানে শুধু এইটা এমনই লাইটিং করেই থাকবে আর হয়তো অন্য কোনো কিছু হবে না এখানে, বাট আমার হাজব্যান্ড আমাকে বলল যে না, এখানে একটা মিউজিক শো হবে। তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম, মানে আমরা তো সেই বিকেলে গেছি, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়েট করছি, কোনো কিছুই হয় না। তো ভাবলাম যে হবে না, বা কোনো একটা ডেট অনুযায়ী হবে হয়তো, বা কোনো একটা বার ফিক্সড করা আছে, কিন্তু না, এটা প্রত্যেক দিন রাত্রে 8টার সময় এখানকার একটা মিউজিক্যাল শো হয়। আর আপনাদেরকে সেই শোটাই দেখাবো যে এটা অ্যাকচুয়ালি মানে কতটা যে লুক্রেটিভ আর মানে কত এক্সাইটিং, সেই শোটাই দেখবেন। প্লেসটাতে আমার ভিডিও দেখে খেয়াল করলে আপনারা বুঝবেন অনেকেই জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে, মানে সবাই এই লাইটিং দেখার জন্য বিভিন্ন পজিশন নিচ্ছে যে আসলে কোথা থেকে শোটা দেখলে ভালো লাগবে। এখনও শোটা শুরু হয়নি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই শো শুরু হয়ে যাবে। আর দেখেনি যে এই জায়গাটাতে সবাই গোল রাউন্ড করে শুয়ে আছে, এভাবে শুয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে শোটা দেখতে নাকি খুব ভালো লাগে। তো আমরা ফার্স্টে ভাবছিলাম যে কি ব্যাপার, প্লেসটা বেশ গরম ছিল এবং ফ্লোরটা অনেক গরম হয়েছিল, তারপরেও ওরা সবাই শুয়ে আছে, আমরাও বসলাম, বসে ওয়েট করছিলাম শো এর জন্য। সবাই আমরা ওয়েট করছি এই শোটা দেখার জন্য। মজার ব্যাপার, যখন অধৈর্য হয়ে উঠে যাব ঠিক সেই সময় আমার কানে এই মিউজিকটা আসলো।
to be an usher. At my tiny flat, there's just my cat, a bed and a chair. Still, I'll stick it till I'm on a bill all over Times Square. I'm এই শোটার ব্যাপারে ডিটেলস আপনি কোনো গুগল বা ইউটিউব বা কোথাও পাবেন না। এটা আসলে এখানে এমনভাবেই হয়, যেহেতু এটা একটা পাবলিক শো যেখানে কোনো টিকিট লাগে না, তাই এটা ওরকমভাবে কোনো ইনফরমেশন নাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।